নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া আর আমার সুপ্রিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাদের বাড়ির সামনের পরিবেশটা যে কতটা সুন্দর সেটা তো আপনারা দেখলেনই ভিডিওতে। আমাদের বাড়ির সামনেই কতগুলো শাকের গাছ হয়ে আছে। এগুলো কিন্তু আমরা লাগাইনি বন্ধুরা, এগুলো এমনি বীজ পড়ে গাছগুলো হয়ে গেছে। এই শাকগুলো কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। আমরা যেহেতু গ্রামে বাস করি, গ্রামের মানুষরা এক আধ দিন বাজার হাট না করতে গেলেও গ্রামের মেয়ে বউরা এটা ওটা শাক পাতা তুলে এনে ঠিক রান্না করে সংসারটা যে কোনোভাবে চালিয়ে নেয়। সেরকম আজকেও আমাদের বাড়িতে কোনো রকম কোনো সবজি ছিল না, তাই ভাবলাম যে কী রান্না করব ভেবে ভেবেই দেখলাম যে বাড়ির সামনে এই শাকের গাছগুলো হয়ে আছে। এই শাকগুলোকে আপনারা কে কী নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা তো এই শাকগুলোকে মারিচ শাক নামেই চিনি, আবার অনেকেই নাকি ডাঁটা শাক বলেও চেনে। তবে আপনারা কে কী নামে চেনেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। শাকগুলোকে আমি দেখুন ভালোভাবে পরিষ্কার করে বেছে নিয়েছি, নিয়ে ছোট ছোট করে কেটে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই শাক রান্নার জন্য আমি কেটে নিয়েছি আলু আর সঙ্গে নিয়েছি ঝিঙে। ঝিঙেগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর ঝিঙেগুলোকে আলুর তুলনায় অল্প একটু ছোট করে কেটেছি, না হলে ঝিঙেগুলো তো সেদ্ধ হয়ে যাবে, আলুগুলো সেদ্ধ হবে না। দেখুন এরকম সাইজ করে কেটে নিয়েছি আমি লম্বা লম্বা করে। এরপর আমি আজকে রান্নাটিতে কি কি মশলা ব্যবহার করব সেগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই এখানে নিয়েছি কুচনো পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো নিয়েছি, সাদা সর্ষে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতা। এখন কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। শাকসবজি আমি প্রায় রান্নাতেই সর্ষের তেলই ব্যবহার করি বন্ধুরা, তাতে টেস্টটাও রান্নার খুবই ভালো হয়। এখন একটি শুকনো লঙ্কা ও দুটো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে শুকনো লঙ্কাটাকে হালকা ভেজে নেব। এখন দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা হালকা ফুটে এলে এখন কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে হালকা করে ভেজে নেব। যেহেতু আলুগুলো সেদ্ধ হতে একটু টাইম বেশি লাগে, যেই কারণে আলুগুলোকে আগেই ভেজে নিচ্ছি। এখন সামান্য পরিমাণ ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। দেখুন আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে। এখন আলু ভাজা হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে আমি আবারও ভেজে নেব। আলু ও পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে, এখন দিয়ে দেব ঝিঙেগুলো। ঝিঙেগুলোকে দিয়ে আবারও আমি খুব ভালোভাবে ভেজে নেব। সব কিছু আমার ভাজা হচ্ছে, তখন আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। এখন দেখুন সব কিছু আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো ও শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব।
সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, সামান্য পরিমাণ জল দিয়ে আমি কষিয়ে নেব। দেখুন ঝিঙে ও আলুগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই রকম অবস্থাতে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কেটে রাখা শাকগুলোকে আমি এই সবজির মধ্যে দিয়ে দেব। শাকগুলো দেখুন একদমই সবুজ, দেখলেই মনে হবে যে কত ফ্রেশ শাকগুলো। কোনো রকম সার বিষ ছাড়াই কিন্তু এই শাকগুলো বাড়িতে হয়েছে। এর উপকারিতাটা কতটা সেটা তো আপনারা জানতেই পারছেন। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব যাতে শাকগুলো মজে যায়। দেখুন শাকগুলো মজে গিয়ে কইটুকুনি হয়ে গেছে। এখন খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। আগেকার দিনের মানুষরা কিন্তু এই শাক পাতা খেয়েই বেঁচেছে, কোনো রকম কোনো বাইরের খাবার তাদেরকে খেতে হয়নি। সেই কারণেই আগেকার দিনের মানুষের কিন্তু এতটাও অসুখ বিসুখ হতো না। তবে আমরা এখনকার দিনের মানুষ সম্পূর্ণভাবে সার্ভিসযুক্ত খাবার খেয়েই আমাদের জীবনটাকে শেষ করে ফেলছি। কারণ এখনকার দিনের মানুষ কেউই বাড়িতে আর কোনো রকম শাকসবজিও চাষ করে না, আর শাকসবজি খেতেও চায় না। সমস্তটাই বাজার থেকে কিনে এনে আমাদেরকে খেতে হয়। আর তার মধ্যে যে কী পরিমাণ সার্ভিস দেওয়া থাকে সেটা তো আর আপনাদেরকে বলার কিছু নেই। এখন আমি শাকটা মজে যাওয়ার পর দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ। লবণ দিয়ে খুব ভালোভাবে আমি শাকটাকে কষিয়ে নিয়েছি। আর এখানে দেখুন আমি সর্ষে বেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে খুব ভালোভাবে আমি গুলে নেব। এখন এই সর্ষে বাটার জলটাকে আমি শাকের মধ্যে দিয়ে দেব। শাক রান্নার মধ্যে কিন্তু সর্ষে বাটা না দিলে আবার শাকটা খেতে খুব একটা ভালো লাগে না। এরপর খুব ভালোভাবে আমি মিশিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এই জলটাও শুকিয়ে যায়। দেখুন আমার জলটা প্রায় অনেকটাই শুকিয়ে এসছে আর শাকগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই শাকের রান্নাটি কিন্তু খেতে খুবই ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গে এই শাক রান্নাটি একবার খেয়ে দেখবেন, আপনাদের অসম্ভব ভালো লাগবে। মাছ মাংস তো আপনারা সবাই অনেক বেশি খেয়ে থাকেন, তবে এরকমভাবে শাক রান্না করেও মাঝে মাঝে খেলে শরীরটাও ভালো থাকবে আর মুখে রুচিও ফিরে আসবে। দেখুন সব কিছু আমার সেদ্ধ হয়ে গেছে। চলুন বন্ধুরা, রান্নাটি আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রান্নাটিকে নামিয়ে নেব। আমার এই শাকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। দেখুন শাকটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন বন্ধুরা। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের মতন এরকম নতুন ইউজারদের অবশ্যই আপনাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল আপনাদের সবাইকে।